ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে তোমাদের জন্য এই যে ভিডিওটা, সেটা হচ্ছে সম্পূর্ণ অন্য দিনের থেকে আলাদা। তার কারণ এর আগে আমার যতগুলো ভিডিও আছে সেগুলো সবই পড়াশোনা সংক্রান্ত, অবশ্যই এটাও পড়াশোনা সংক্রান্ত। কিন্তু আজকে যে বিষয়টা সব থেকে আমাদেরকে আশাহত করেছে এবং সর্বোপরি যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস তাদেরকে যেভাবে আশাহত করেছে, যেটা হচ্ছে যে ওবিসি কেস, যেটা প্রায় 3 মাস পিছিয়ে যাচ্ছে, তাতে করে আমরা বুঝতে পারছি যে পিএসসি আগামী দিনে যে পরীক্ষার ডেটগুলো অ্যানাউন্সড করেছে সেই ডেটে হয়তো পরীক্ষা হবার সেই অর্থে চান্স কমছে। তাই জন্য আমার অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে যেটুকু বলার, যে সরকারি চাকরির বিকল্প হয় না এবং আমরা একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, বা একটা আমরা সেই অর্থে আশার আলো যে খুব একটা দেখতে পাচ্ছি এমনটা নয়। সেই কারণে বলবো যে সকলকে, আমাদের সিলেবাস তো অনেক বড়, আমাদের ডাব্লিউবিসিএস সহ স্কুলের যে সমস্ত এক্সামগুলো রয়েছে, পুলিশের যে সমস্ত এক্সাম রয়েছে, রাজ্য সরকারের পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছে 10টা মতো, তো সব মিলিয়ে সবগুলোর ক্ষেত্রেই আমি বলছি যে সিলেবাস যথেষ্ট বড়, তাই সেখানে এবং প্রশ্নপত্রও দিনে দিনে যথেষ্ট টাফ হচ্ছে। আমরা যদি বেশি করে পুরো সিলেবাসটাকে ধরে ধরে পড়ি এবং বেশি করে মক টেস্ট দিই, হয়তো আমরা কিছুটা সময় এইভাবে পার করতে পারবো। কারণ আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে হয়তো যখন নোটিফিকেশান আসবে, ডিটেল নোটিফিকেশান, তারপরে হয়তো আমরা খুব বেশি সময় পাবো না। তো সেই কারণেই সকলের উদ্দেশ্যে বলছি যে প্লিজ কেউ আশাহত হবেন না। প্রত্যেকে যদি সরকারি চাকরির ইচ্ছা থাকে একটু সময় দিন। এটা ঠিক যে যাদের বয়সটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য এটাকে ধরে রাখা বা এইভাবে পড়াশোনা করাটা সত্যিই খুবই কষ্টদায়ক। তবুও যারা যারা সেই জায়গাটা রাখতে পারবেন বা যারা যারা গভর্নমেন্ট জবের প্রতি যাদের ইচ্ছা আছে, যারা আগ্রহী, তাদেরকে তো একটু ধৈর্য ধরতেই হবে। অনেকটা ধৈর্য ধরেছেন আপনারা প্রত্যেকে এবং হয়তো আরও কিছুটা সময় আমাদেরকে এইভাবে পার করতে হবে। তো সকলে আশা করি খুব ভালো থাকবেন। একটু সময়ের দিকে আমাদেরকে সময়ের উপর নির্ভর করতেই হবে। তো একদিন না একদিন আমরা ডেফিনেটলি আশার আলো দেখতে পাবো এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষা যত অ্যাসপিরেন্টস আছে তারা সঠিকভাবে দিতে পারবে, এই আশা করছি। সকলে খুব ভালো থাকবেন এবং ক্লাস যেভাবে চলতে থাকছে বা আমি যেভাবে আমার ক্লাসগুলো চালাচ্ছি, সাধারণত আমি তো বাংলা ছাড়া অন্য বিষয় পড়াই না, তো সেই জায়গায় আমার ডেসক্রিপটিভ ব্যাচ বা আমার এসএলএসটি বা পিএসসি ব্যাচ যেভাবে চলছে চলবে এবং আগামী দিনে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করারও চেষ্টা করব এবং পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের মেনের ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো সেগুলো তো চলবেই, সেই বিষয়ে অবশ্যই ডিটেল জানাবো, যেভাবে জানাতে থাকি সব সময়, যে তাদের জন্য নতুন কিভাবে ডেমো ক্লাস দিয়ে বোঝানো যায় বা কী কী তাদেরকে করতে হবে ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো আমরা ক্লাসেই বলবো বা বিভিন্ন অন্যান্য ভিডিওতে বলবো। তো আজকে আমার এটুকুই বলার যে প্রত্যেকের কাছে যেন একটা পজিটিভিটি থাকে, প্রত্যেকে যেন একটা আশার আলো নিয়ে থাকতে পারে, তাহলেই কিন্তু সাকসেসফুল হতে পারবে। কারণ পড়াশোনার সঙ্গে কিন্তু আমাদের মনটাও ওতপ্রোতভাবে জড়িত, সেটা যেন সবসময় ঠিক থাকে, আমরা যেন আশাহত না হয়ে পড়ি, তার যেন কোনো প্রভাব আমাদের লেখাপড়ার জায়গায় না আসে। একটু কষ্ট করতে হবে, অনেকটা আপনারা কষ্ট করেছেন, আর হয়তো আরও কিছুদিন একটু কষ্ট করতে হবে যদি সরকারি চাকরির উপরে আপনাদেরকে ভরসা রাখতে হয়। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।